বিএনপির ৩ সংগঠনের সমন্বয়ে যে তারুণ্যের সমাবেশ সেটি কিন্তু এই মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, একদিকে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, দুপুর 2টার পরে কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখার কথা রয়েছে। অন্যদিকে কিন্তু চারদিক থেকে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ নয়া পল্টনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে মঞ্চ কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে, একটু পরেই কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা আসবেন এবং বক্তব্য রাখবেন। এর আগে কিন্তু আসলে চারদিকে পুরোপুরিভাবে সড়কে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কিন্তু সেই সড়ক বন্ধ হয়ে আছে। দর্শক দেখছেন বাহারি রঙের ক্যাপ পরে কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে নয়াপল্টনে আসতে শুরু করেছেন। আপনাদের জানিয়ে রাখি যে দুপুর 2টায় কিন্তু তাদের এই যে মহাসমাবেশ অর্থাৎ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যে বিএনপি সমাবেশটি সেটি শুরু হবার কথা রয়েছে। এর আগেই কিন্তু নয়াপল্টন যে এলাকাটি রয়েছে কানায় কানায় কিন্তু সেটি পূর্ণ হয়ে গেছে এবং হাতে হাতে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু চারদিক থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন কিন্তু টানা এই যে কর্মসূচি সেটি কিন্তু পালিত হচ্ছে, অর্থাৎ এর আগে বেশ কয়েকটি জেলায় কিন্তু এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর নিয়ে কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে যে তারুণ্যের সমাবেশ সেটি কিন্তু চলছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আসলে 3 সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এর আগে যেমনটি জানানো হয়েছিল দলটির পক্ষ থেকে যে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে 15 লাখেরও বেশি নেতাকর্মীর অবস্থান ঘটবে এই যে আজকে যে সমাবেশ, তারুণ্যের সমাবেশ সেটিতে। ইতিমধ্যেই কিন্তু আরও 2 ঘন্টারও বেশি সময় বাকি রয়েছে তাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হতে, অর্থাৎ যে সমাবেশ সেটি শুরু হওয়ার কিন্তু আরও 2 ঘন্টারও বেশি সময় বাকি রয়েছে। এর আগেই কিন্তু আসলে যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে যে নেতাকর্মীরা আসছেন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা, তারা কিন্তু নয়াপল্টন এলাকায় কিন্তু তাদের গণজোয়ার নেমেছে এবং তারা কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে এই নেতাকর্মীরা আসতে শুরু করেছিলেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে বেলা 2টার পরেই কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়াও আসলে পুরো সমাবেশ জুড়েই কিন্তু দলটির যে কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তাদেরও বক্তব্য রাখার কথা রয়েছে। সেটিকে ঘিরে এই মুহূর্তে আনুষ্ঠানিক বক্তব্য চলছে। দুপুর 2টার পর থেকেই কিন্তু পুরোপুরিভাবে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে। দর্শক, দেখছেন যে এই মুহূর্তে নয়াপল্টন যে সড়কটি রয়েছে সেটি কিন্তু হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে এবং পুরো সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীদের অবস্থান।